আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতি সপ্তাহের শুক্রবারে আমরা বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় করি। তো সেই হিসেবে আজকে আমরা আসছি ঝিনাইদহ জেলার সদরে খাজুরা নামক একটা গ্রামে। এই মসজিদটা আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে, মসজিদটা অনেক ভাইরাল হয়েছে আপনার সোশ্যাল মিডিয়ায়। তো সেই কারণে এখানে মূলত আসা, যদিও এক এক দিন এক এক মসজিদে যাওয়া হয়, তো ওই কারণে আসা আজকে। তো বেশি কথা বলবো না, আপনাদের মসজিদের ভিতর অংশ এবং চারপাশে একটু ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আজকে ঝিনাইদহ সদরে যে আমরা মসজিদে নামাজ আদায় করতে আসছি, আমার সাথে দুই শেখ আছে, একটা সেলিম শেখ, একটা জনি শেখ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই মসজিদটির সন্ধানটা আমি পাইছি ফেসবুকে একটা রিলস আমার চোখের সামনে আসে। তো আসার পরে মসজিদটা একটা গ্লান্স দেখার পর আমার নিজের খুব ভালো লাগে। তো প্ল্যান করছিলাম যে ইনশাআল্লাহ খুব দ্রুত এই মসজিদটায় ভ্রমণ করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রতি সপ্তাহের শুক্রবার আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাই, তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখবো যে সদরে যাওয়া যায় কিনা। আর সদরের দূরত্ব যে আমার বাসা থেকে খুবই কাছে বা নিকটে, বিষয়টা তা না। আমার সদর থেকে আমার বাসা প্রায় 45 কিলোমিটার দূরে। তো এইটাও একটা ব্যাপার স্যাপার কাজ করে দূরত্বের কারণে। তো তারপর ভাবলাম যে ইনশাআল্লাহ দেখি, একটু চেষ্টা করে দেখি কোনো সুযোগ সুবিধা হয় কিনা। তো যেমন প্ল্যান তেমনই কাজ। তো আমরা চলে আসছি আজকে ঝিনাইদহ জেলার খাজুরা নামক একটা স্থানে। খুবই চমৎকার একটা মসজিদ, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা সরাসরি দেখলে আসলে অনেক ভালো লাগে। আমার সব দিক থেকে মসজিদটা বেশ পারফেক্ট মনে হয়েছে এবং ভালো লাগছে। চারিদিকে পরিবেশ পরিস্থিতি দেখে খুবই ভালো লাগছে। এই আরে দুই হুজুর ব্রেক করছে, হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, তো মসজিদের ভিতরের যে অংশটা আমি ঢুকে আপনাদের দেখাইতেছি। ভিতরের অংশ যে খুব বড় তা না, মোটামুটি মুসল্লি আলহামদুলিল্লাহ মোটামুটি মুসল্লি হয়। ভিতরে প্রায় 5 থেকে 6টা কাতার আছে মুসল্লি, আর শেষে বারান্দায় আছে 2-3টা। তো সব মিলিয়ে মোটামুটি ভালো মুসল্লি হয়। একটা মোটামুটি সদর থেকে একটু ভিতরে গ্রামের দিকে, তো এই কারণে আপনার এখানে মুসল্লি যে অনেক বেশি হয় তা না। আজকে আমরা আসছিলাম জুম্মার দিন, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ছিল মসজিদ মুসল্লিতে। যতটুকু স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারছি সেটা হলো, একজন নিজেই ব্যক্তিগত সমস্ত টাকা প্রদান করে এই মসজিদটা নির্মাণ করছেন। এবং মসজিদের প্রথম তালাটা মসজিদ এবং দ্বিতীয় এবং তৃতীয় তালা এটা একটা মাদ্রাসা আছে এখানে। তো সব মিলিয়ে মোটামুটি বেশ ভালো একটা চমৎকার পরিবেশ। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই জিনিসটা যে এই মসজিদের পাশাপাশি তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, এবং এর পাশে একটা বাচ্চাদের খেলার মাঠ আছে। আমি মাঠটা এখন আপনাদেরকে দেখাবো। এবং বিভিন্ন রাইড আছে, মানে ছোটোখাটোর ভিতরে, এই যে আপনার দুই পাশে দুইজন বসে দোল খাওয়ার মতো একটা জায়গা। তো ছোটো ছোটো বাচ্চারা যাতে এখানে ইমপ্রেস হয়, দোলনায় দোল খেতে পারে, এবং তারা যাতে তাদের মনোযোগটা এখানে নিবেশ করতে পারে, এবং তাদের এন্টারটেইনমেন্ট যে টাইমটা বা লেজার টাইমটা যেন ভালোভাবে সুন্দরভাবে পাস করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এইটা আসলে খুব দরকার এখন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি। তো বাচ্চারা দেখা যাচ্ছে খুব খুশি থাকে। তো দেখা যায় যে পড়াশোনায় তাদের মনোনিবেশটা বেশ ভালো হয়। তো এই জিনিসটা আমাকে খুবই ইমপ্রেস করছে এবং আমার নিজের পার্সোনালভাবে খুব ভালো লাগছে। পরিবেশটা সাজাইছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। তো সব ধরনের কালার, রং বেরঙের কালারিং করার মাধ্যমে পরিবেশটা আরও সুন্দর হয়েছে। লাল সাদা যে কালার করছে, তো কালার করার কারণে মনে হচ্ছে যে আরও সুন্দর ফুটছে। আর বৃষ্টি হয়েছে, তো চারিদিক থেকে ধুয়ে মুছে একেবারে নিট অ্যান্ড ক্লিন, যার কারণে মনে হচ্ছে কালারগুলো আরও চমৎকারভাবে ফুটছে। তো দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা চলে। অনেক ভংচং কালার না, আবার সিম্পল স্ট্যান্ডার্ড একটা কালার, এবং ডিজাইনটাও করছে মাশাআল্লাহ খুব সুন্দর। আমার পার্সোনালিভাবে সব কিছু আমার ভালো লাগছে এখানে। 2-3 সিঁড়ি বের হয়েছে, আউটলুকিংটাও মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে এখানে। তো আপনারা এই মসজিদের আশেপাশে কার বাসা এবং কারা কারা এখানে নামাজ আদায় করছেন এই পর্যন্ত, এবং কারা কারা নামাজ আদায় করতে চান, অবশ্যই আমাদের যারা খাবেন। তো আমাদের দুই শেখ সাহেব ফটোগ্রাফিতে ব্যস্ত তারা, তো ভাবলাম তাদেরকে একটু ভিডিও করি। দুই শেখ সাহেব খুবই খুশি এখানে আসতে পেরে। বিশেষ করে জনি শেখ আমাদের সাথে এবারই প্রথম জয়েন করছে এই জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে। সে অনেক দূর আসছে। أسرعت بالحب لم أسرع بأعمالي وجئت والقلب محني بإذلالي فإن أسماءك الحسنى
تشوقني إليك يا منتهى حبي وآمالي وما عرفتك باسم ذات مكرمة تعني بها أسرعت بالحب لم أسرع بأعمالي وجئت والقلب محني بإذلالي فإن أسماءك الحسنى تشوقني إليك يا منتهى حبي وآمالي আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ হয়েছে, মুসল্লিগণ মসজিদ থেকে বের হয়ে যেতে আপনি দেখেন দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে। দুই দিক থেকে সিঁড়ি, দুই সিঁড়ি দিয়ে সব মুসল্লিগণ বের হইতেছে। দৃশ্যটা আসলে অমায়িক লাগতেছে। ডিজাইন আসলে মানতে হবে যে যার পরিকল্পনা আসছে, পরিকল্পনাটা খুবই চমৎকার ছিল, দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো, অনেক মুসল্লি হয়েছে এখানে। আর রংটাও খুব সুন্দর হয়েছে, যার কারণে আউটলুকিংটা খুবই চমৎকার। এবং শুধু আমরা না, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে শুনলাম, এখানে নামাজ আদায় করার জন্য বা মসজিদটা পরিদর্শন করার জন্য। মোটামুটি আশেপাশের বেশ কিছু এলাকা থেকে মানুষ আসে এখানে। তো আপনারা এই পর্যন্ত কে কে এখানে নামাজ আদায় করছেন এবং কার কার বাসা এর আশেপাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখানে এই মসজিদে নামাজ আদায় করতে আসতে ইচ্ছুক তারাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো এটা খাজুরার পশ্চিম পাড়া, ঝিনেদা সদর থেকে একেবারে নিকটে মসজিদটা। আপনারা আসতে পারেন ভিজিট করতে, আশা করি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। এবং নিয়ত করে আসবেন যে এখানে যে কোনো এক ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ বাঁচায় রাখলে অন্য কোনো দিন অন্য কোনো মসজিদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা করে আজকে আমি বিদায় নিতেছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا